তিনি এই কাজগুলি করেছেন। আজকে যদি শেখ হাসিনার পতন না হতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় থেকে যেতেন, আমরা যারা এখানে, আমি সেলিম ভুঁইয়া, মুস্তাক, আমরা এখানে যারা আছি প্রত্যেকের ফাঁসি দিয়ে দিত সে। কারণ এই মহিলার তো কোনো কাণ্ডজ্ঞান নেই। এই মহিলা তার গদি, তার সিংহাসন রক্ষা করার জন্য কে বাঁচলো কে মরলো এইটা কখনোই শেখ রাজ্য করেনি। যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য 5 বছরের শিশু আহাদকে হত্যা করতে পারে, যে মহিলা 14 বছরের একটি কিশোর গাজীপুরে তার শরীরে 40টি গুলি করতে পারে, যে মহিলা মুগ্ধের মতো একটি ইউনিভার্সিটির ছাত্র তার সহকর্মীরা পুলিশের গুলি খেয়ে লুটাচ্ছে, তাদেরকে পানি দেওয়ার জন্য পানি লাগবে বলে ছুটে গিয়েছে, এদেরকে যে হত্যা করতে পারে সে তো আমাদেরকে বাঁচিয়ে রাখার কথা নয়, আমাদেরকে সে ফাঁসি দিয়েছে। আল্লাহ রাসূল এই শিশু বাচ্চারা তাদের অভিভাবকরা সহ যখন রাস্তায় নেমে এসেছে, একের পর এক অকাতরে জীবন দিচ্ছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবু সাইদ নিজের পাঞ্জাবি, নিজের শার্টের বোতাম খুলে পুলিশের গুলিকে যখন বরণ করে নিয়েছে, তখন সারা বাংলাদেশের মানুষের রক্তের লৌহ কণিকা, শ্বেত কণিকা জেগে উঠেছে। এই এক রাক্ষসী, এই এক দানব ও বাঁচিয়ে রাখলে বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইজ্জত সম্পদ আর থাকবে না। ওরা ঝাঁপিয়ে পড়ার কারণে আমরা আজকে মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, আমরা আজকে কিছুটা স্বস্তিতে জীবনযাপন করতে পারছি, আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়া আমরা প্রচেষ্টা চালানো হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। বন্ধুরা আমার, এখন আমাদেরকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, এর অনুশীলন, এর চর্চা করার জন্য আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে, আমাদেরকে অনেক কাজ করতে হবে। কোনো গরিবসি দিয়ে গণতন্ত্রের যে মূল যে কাজগুলো, সেই কাজগুলোকে বন্ধ রাখা চলবে না, সেই কাজগুলো শুরু করতে হবে। বন্ধুরা, আপনারা জানেন যে এদেশের মানুষ ভোট দিতে পারে না। 17 বছর যে জনগণ, ভোটাররা ভোট দিতে পারেনি, এটা গোটা বিশ্ব জানে। কারণ জানতো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হলে পরে এদেশের মানুষ জানে কাকে ভোট দিতে হয়। সেই কারণে জনগণের প্রতি সন্দেহ পোষণ করে শেখ হাসিনা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেননি। দিনের ভোট রাত্রে করেছেন এবং ভোটারদেরকে ভয় দেখানোর জন্য মাইকিং করে বিভিন্ন গ্রামে, সেটার এখনো তার প্রমাণ, সেই সংবাদের প্রমাণ আমাদের কাছে আছে। মাইকিং করে বলেছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আমরা 2014 সালের ভোটে আমরা দেখলাম চতুষ্পদ প্রাণী ছাড়া ভোট কেন্দ্রের মাঠে কেউ নেই। এই পরিস্থিতি আমরা দেখেছি। আমরা এই পরিস্থিতি দেখেছি যে যখন 2018-এ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো, শেখ হাসিনা যা আদৌ অবাধ সুষ্ঠু নির্বাচন, সকল দল মিলে নির্বাচন করবে না, তার প্রমাণ তো আপনারা পেয়েছেন। প্রায় 30-40 জন বিএনপির প্রার্থীকে গ্রেপ্তার করে ফেললেন, মামলা দিচ্ছেন ঢালাও ভাবে। কি ছিল? এটা ছিল নির্বাচন নিয়ে একটা ছিনিমিনি খেলা। সেই ছিনিমিনি খেলা আমরা শেখ হাসিনার সময় আমরা দেখলাম। সুতরাং জনগণ যেহেতু ভোট দিতে পারেনি, জনগণের ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। তিনি মনে করতেন যে এই জনগণই তার শত্রুপক্ষ। সুতরাং এখন পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা আগে জনগণকে ফিরিয়ে দিবে জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে। জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে রাজনৈতিক
দল নির্বাচন করবে, এলাকায় এলাকায় সংসদ সদস্য প্রার্থী দেবে এবং যাদেরকে খুশি জনগণ তাদেরকে ভোট দিয়ে যে দল বেশি সিট পাবে, আসন পাবেন, তারা সরকার গঠন করবে। এটা শেখ হাসিনা 17 বছর দেয়নি। তো সুতরাং জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব পালন করা হচ্ছে মানে ডক্টর ইউনূস সাহেবের সরকারের প্রধান দায়িত্ব। এখানে স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা কি আমি জানি না। এই কথাগুলো আসছে, এই ধরনের একটা নাকি সিদ্ধান্ত হয়েছে। তাহলে আমার মানে আমি আগেও বলেছি, আপনারা কি তাহলে রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদেরকে দমন পীড়ন করেছে শেখ হাসিনা, তার প্রতি কি আপনাদের বিশ্বাস নেই? কারণ প্রথমে দায়িত্ব হচ্ছে যে সরকার গঠন করা, গণতান্ত্রিক সরকার গঠন করা। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে, তারাই পরবর্তী পর্যায়ে সকল নির্বাচন করবেন। এটা তো পরীক্ষাও করতে হবে যে রাজনৈতিক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটা দেখার জন্যও তো আগে সরকার গঠন করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে তার মানে কি তারা বিশ্বাস করছেন না যে রাজনৈতিক দলের অধীনে যে দলকে জনগণ ভোট দেবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে? তারা তো অবিশ্বাস থেকেই গেল। যে অবিশ্বাস শেখ হাসিনা সৃষ্টি করেছিলেন, যে অবিশ্বাসের বিরুদ্ধে এত লড়াই, এত সংগ্রাম, শেখ হাসিনা এত গুম করেছেন, এত খুন করেছেন, এত ক্রস ফায়ার দিয়েছেন, এত লক্ষ লক্ষ মামলা দিয়েছেন, শুধুমাত্র একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই যে পদ্ধতি, সেই যে জনগণের বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে তারা লড়াই করেছে। তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বিশ্বাস করেন না? এই প্রশ্ন তো চলে আসে।